পুজো উদ্বোধনে এসে ভোটে সোনার বাংলা গড়ার ডাক অমিত শাহর। এবারের দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে আরো একবার সোনার বাংলা গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঙালির আবেগে শান দিয়ে তার আহ্বান, এমন এক বাংলা গড়ে তুলতে হবে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্নকে সার্থক করবে। তিনি মনে করেন দুর্গাপুজোর এই শুভ সময় থেকে বাংলার উন্নতি ও প্রগতি ত্বরান্বিত হবে। সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বৃহস্পতিবার রাতে কলকাতা এসেছেন। এদিন বিজেপির কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে আয়োজিত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন অমিত শাহ। তিনি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছেন, আগামী নির্বাচনের পর বাংলায় এমন সরকার তৈরি হবে যা সোনার বাংলা নির্মাণ করবে। তার আশা, মা দুর্গার আশীর্বাদে বাংলায় এমন সরকার তৈরি হবে যারা সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করবে। मैं समग्र पश्चिम बंगाल की जनता और देश भर की जनता को दुर्गा पूजा की बहुत बहुत शुभकामनाएं और बधाई देना चाहता हूं। हर व्यक्ति, चाहे बच्चा हो, युवा हो, वृद्ध हो, सब लोग शक्ति पूजा में अपने आप को समर्पित करते हैं। मैं आज इस भव्य पंडाल में अभी अभी मां की पूजा कर आया हूं। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। आज महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती है। फिर से एक बार बंगाल और देश भर की जनता को दुर्गा पूजा की बहुत बहुत शुभकामनाएं और बधाई। वंदे मातरम। চতুর্থীর সকালে কলকাতায় দুটি পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতে কলকাতা এসে নিউ টাউনের একটি 5 তারা হোটেলে রাত্রিবাস করেন। এরপর এদিন সকালে 11টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে প্রথমে বিধাননগর ইজেড সিটিতে বিজেপির আয়োজনে হওয়া পুজোর উদ্বোধন করেন। সেখান থেকে চলে আসেন বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে। উদ্বোধন সেরে কালীঘাট মন্দিরের দিকে রওনা দেন। অন্যদিকে সম্প্রতি কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এই ঘটনায় শোক প্রকাশ করে স্বজনহারা পরিবারের পাশে থাকার বার্তা অমিত শাহর।